আবারও স্বাগত দিগন্ত নিউজ আওয়ারে। দর্শক, সংবাদের এই অংশের জন্য আমরা চলে যাচ্ছি নিউজ স্টুডিওতে আব্দুল্লাহ আল ইহসানের কাছে। ধন্যবাদ নাদিরা। বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে প্রয়োজন তৃণমূল পর্যায়ে পুনর্জাগরণ। দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গর্ব বাংলাদেশে আয়োজিত ড মুজাফফর আহমদের স্মরণ সভায় একথা বলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড আকবর আলী খান। তিনি বলেন, মুজাফফর আহমদের রেখে যাওয়া আদর্শের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব। বর্তমান পরিস্থিতিতে তার মতো মানুষের খুবই প্রয়োজন বলেও মনে করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গর্ব বাংলাদেশের আহ্বায়ক প্রফেসর ড শাহেদা। একটি সাংঘর্ষিক রাজনৈতিক পরিবেশে বাংলাদেশের গণতন্ত্র যে সমস্ত চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, এ ধরনের চ্যালেঞ্জ বাংলাদেশে এর আগে এমন পর্যায়ে ঘটেনি। কাজেই আমরা সবাই উদ্বিগ্ন এবং অধ্যাপক মুজাফফর আহমদ থাকলে পরে আমরা হয়তো অনেক পথ নির্দেশনা পেতাম। বজ্রপাতে মৃত্যুর হার কমিয়ে আনতে সচেতনতামূলক কর্মসূচি চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ড এম.এস. আকবর। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল আলোচনায় তিনি একথা জানান। ফিউচার ব্রিজ ফাউন্ডেশন আয়োজিত আলোচনায় অন্যান্যের মধ্যে দিগন্ত টেলিভিশন নির্বাহী পরিচালক মাহবুবুল আলম, দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড আব্দুর রব বক্তৃতা করেন। বজ্রপাতের শিকার হয়ে বিশ্বের সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয় বাংলাদেশে। এমন তথ্য দিয়ে এই মৃত্যুর হার কমাতে কর্মসূচি বাড়ানোর দাবি জানান বক্তারা। প্রজ্ঞা তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতায় টেলিভিশন ক্যাটাগরিতে সেরা প্রতিবেদকের পুরস্কার পেয়েছেন দিগন্ত টেলিভিশনের ক্রাইম রিপোর্টার এম বাদশা। হোটেল রূপসী বাংলার বলরুমে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এ পুরস্কার দেন। দৈনিক পত্রিকা বাংলা ক্যাটাগরিতে দৈনিক ভোরের কাগজের মাহমুদ জনি, অনলাইন ইংরেজি ক্যাটাগরিতে bdnews24.com এর নুরুল ইসলাম হাসিব, রেডিওতে এবিসি রেডিও শাহনাজ শারমিন ও সেরা আঞ্চলিক পত্রিকায় রাজশাহীর দৈনিক সোনালী সংবাদের মাহতাব চৌধুরীকে এ পুরস্কার দেওয়া হয়। বিজয়ীদের 50,000 টাকার চেক, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও মহিলা শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরিন শারমিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আরেফিন সিদ্দিক। আমরা সরকারের দ্বারা এই আইনের ব্যাপারে উদ্যোগ নেবে। আমরা তামাক বিরোধী নিয়ন্ত্রণ আইনটা যাতে অতি দ্রুত, কারণ এটা অনেক দিক থেকে ক্ষতি করছে, একটা স্বাস্থ্য আর একটা অর্থনীতি আর একটা পরিবেশ। সুতরাং এটা আমাদের জরুরি ভিত্তিতে এই ব্যাপারে সক্রিয় হওয়া দরকার। এবার রাজধানীর আরো কিছু খবর নিয়ে আজ সারাদিন। প্রাতিষ্ঠানিক রূপ না দিলে ক্ষুদ্র ঋণের সুফল পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম আয়োজিত জাতীয় সম্মেলনে এ মন্তব্য করেন তারা। এদিকে 1 বছরের মধ্যে ক্ষুদ্র ঋণ দানকারী সব প্রতিষ্ঠানে 27% সুদের হার কার্যকর করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। নিয়ন্ত্রক সংস্থার মাধ্যমে এসব প্রতিষ্ঠানে তদারকি চলছে বলে জানান তিনি। এছাড়া ব্যক্তির একক নিয়ন্ত্রণ থেকে প্রতিষ্ঠানগুলোকে মুক্ত করার উপরও গুরুত্ব দেন অর্থমন্ত্রী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করলেই মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠিত হবে। ইসলামী ছাত্র শিবির আয়োজিত জাতীয় সিরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা অনুষ্ঠানে একথা বলেন বাংলাদেশ জামাতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক AKM নাজির আহমেদ। তিনি বলেন, নৈতিক আদর্শে উজ্জীবিত না হলে সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে অধঃপতন রোধ করা সম্ভব নয়। রাসূলের আদর্শ অনুসরণ করার পাশাপাশি ছাত্রদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ারও আহ্বান জানান অধ্যাপক নাজির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাইনুল আবেদিন। সিএমএম কোর্ট এলাকায় এক মহিলার শ্লীলতাহানির সময় বাধা দেয় সাংবাদিক ও আইনজীবীদের মারধরের ঘটনায় 6 পুলিশ কর্মকর্তাকে 6 জুন তলব করেছে হাইকোর্ট। সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট KM সাইফুদ্দিন এই ঘটনা আদালতের দৃষ্টিতে আনলে বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী ও জাহাঙ্গীর হোসেনের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। এছাড়া শ্লীলতাহানির সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তাও জানতে চেয়েছে আদালত। বন্দরনগরী চট্টগ্রামে জামাত ইসলামীর ডাকে আধা বেলা হরতাল পালিত হয়েছে। হরতালের সমর্থনে সকালে মিছিল করেছে জামাত ইসলামী ও ছাত্র শিবির। নগরের বিভিন্ন স্থানে পিকেটিং এর সময় 20 জনকে আটক করে পুলিশ। সকাল থেকে গুরুত্বপূর্ণ স্থানে কঠোর অবস্থানে ছিল পুলিশ ও র্যাব। নগরের দোকানপাট বন্ধ ছিল। দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি চট্টগ্রাম থেকে।
মহানগর জামাতের আমির মাওলানা শামসুল ইসলাম এমপির জামিন বাতিল করে জেল হাজতে পাঠানোর প্রতিবাদে হরতালের ডাক দেয় দলটি। হরতালের সমর্থন দিয়েছে 18 দলীয় জোট। 13 মে পুলিশের সাথে 18 দলের কর্মীদের সংঘর্ষের পর গাড়ি পোড়ানো সহ 6টি মামলা করে পুলিশ। এসব মামলায় আসামি করা হয় মাওলানা শামসুল ইসলামকে। সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 31তম শাহাদাত বার্ষিকী পালন করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে হুমায়ুন কবির তানিমের ডেস্ক রিপোর্ট। জিয়াউর রহমান ঘোষণা না দিলে দেশ স্বাধীন হতো না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ নোমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের 31তম শাহাদাত বার্ষিকীতে চট্টগ্রামে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। যশোর শহরের লাল দিঘি পাড়ে দলীয় কার্যালয়ে রক্তদান কর্মসূচি পালন করে ছাত্রদল। জেলা স্কুল মোড়ে এবং পৌরসভা মিলনায়তনে খিচুড়ি বিতরণ সহ নানা কর্মসূচি পালন করা হয়। আলোচনা সভা, মিলাদ মাহফিল, আলোকচিত্র প্রদর্শনী, স্বেচ্ছায় রক্তদান সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে রাজশাহী মহানগর বিএনপি ও এর অঙ্গ সংগঠন। খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরে একটি শোক র্যালির আয়োজন ও বিভিন্ন জায়গায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। ময়মনসিংহে গরিবদের মাঝে খাবার বিতরণ ও মিলাদ মাহফিলের আয়োজন করে বিএনপি, ছাত্রদল ও জেলা স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠন। এর উদ্বোধন করেন সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ.কে.এম. মোশাররফ হোসেন। কুমিল্লার দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে শহীদ জিয়ার প্রতিকৃতিতে মাল্যদান, মিলাদ মাহফিল, কাঙ্গালি ভোজ ও আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া সিটি কর্পোরেশন মেয়রের আয়োজনে দোয়া অনুষ্ঠিত হয়। রংপুর টাউন হল মাঠে জাতীয়তাবাদী ছাত্রদল দুস্থদের মাঝে খাবার বিতরণ ও পায়রা চত্বরে আলোচনা সভার আয়োজন করে। বরিশাল নগরীর অশ্বনী কুমার টাউন হল চত্বর থেকে র্যালি বের করে জেলা বিএনপি। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আহসান হাবিব কামাল। ভোলায় কোরআনখানির মধ্য দিয়ে শুরু হয়েছে শহীদ জিয়ার 31তম প্রতিষ্ঠা বার্ষিকী। জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক মিয়া এতে উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিল ও কোরআনখানি হয়েছে জয়পুরহাটে। এছাড়াও আলোচনা সভার মাধ্যমে রাষ্ট্রনায়ক হিসেবে শহীদ জিয়ার অবদান তুলে ধরেন বক্তারা। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক শোভাযাত্রা হয়েছে ঝালকাঠিতে। ফায়ার সার্ভিস মোড়ে দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন মিয়া আহমেদ কিবরিয়া। সিরাজগঞ্জে পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে বিএনপির শোক শোভাযাত্রা। এর তীব্র প্রতিবাদ জানায় জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ টুকু। তবে অন্যান্য কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। এছাড়াও খাগড়াছড়ি, টাঙ্গাইল, পাবনা, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, লালমনিরহাট, ফেনী, শেরপুর, গোপালগঞ্জ, নাটোর, নড়াইল, কুড়িগ্রাম, মানিকগঞ্জ, ফরিদপুর, পঞ্চগড়, ঝিনাইদহ সহ বিভিন্ন জেলায় শহীদ জিয়ার 31তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। তবে পটুয়াখালীতে বিএনপির কর্মসূচিতে হামলা চালিয়েছে আওয়ামী লীগ। এ সময় অন্তত 30 জন আহত হয়। এদিকে মুন্সিগঞ্জে ডাক্তারদের সংগঠন, ড্যাব সহ অন্যান্য অঙ্গ সংগঠনের উদ্যোগে পালিত হয় দিনটি। হুমায়ুন কবির তানিম, দিগন্ত নিউজ ডেস্ক। এবারে পূর্বাঞ্চল এলিয়ন সিটি বাণিজ্য সংবাদ। তাকাফুল ইসলাম ইন্স্যুরেন্সের 12তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির পরিচালনা পরিষদের সদস্য হুমায়ুন কবির পাটোয়ারির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মফিজ উদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির চেয়ারম্যান ইমদাদুল হক চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাইনুল হুদা সহ পরিচালনা পরিষদের সদস্যরা। সাধারণ সভার সর্বসম্মতক্রমে 2011 সালের জন্য 17% স্টক ডিভিডেন্ড ঘোষণা করা হয়।